আগামী ১৬ই ডিসেম্বর থেকে সারা দেশে জাতীয় ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এনইআইআর সিস্টেম কার্যকর করতে যাচ্ছে সরকার। এ অবস্থায় বুধবার মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের উদ্বেগ ও করণীয় শীর্ষক সংবাদ সম্মেলনে ডাক দেয় স্মার্টফোন ও গেজেট ব্যবসায়ীদের সংগঠন বিজনেস কমিউনিটি বাংলাদেশ। সংবাদ সম্মেলনের আগের রাতে সংগঠনটির সাধারণ সম্পাদক ও একজন সাংবাদিককে বাসা থেকে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় তথ্য প্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বকে ঘিরে সমালোচনা তৈরি হয়। তাকে জড়িয়ে অপপ্রচার চালানো হয় বলে ফেসবুক পোস্টে জানান ফয়েজ আহমেদ। সেই সঙ্গে বলেন, বিজনেস কমিউনিটি বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ে নিবন্ধিত কোনো বাণিজ্য সংগঠন নয়। বুধবার মোবাইল বিজনেস কমিউনিটির সংবাদ সম্মেলন হলেও সেখানে উপস্থিত ছিলেন না সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক। সংগঠনটির সভাপতি বলেন, বিশেষ কোনো গোষ্ঠীকে সুবিধা দিতেই তাদের সংবাদ সম্মেলন করতে বাধা দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলন করে আমাদের কি চাওয়াটা সেটা জানান দিতে চাইছি, তো সেইটা জানান দিতে গিয়ে আমি সভাপতি বক্তব্য দিতে পারিনি, আমার দাওয়া করা হয়েছে। এনইআইআর ব্যবস্থাকে স্বাগত জানিয়ে ব্যবসায়ীরা বলছেন, তারা সরকারকে কর দিয়ে ব্যবসা করতে চান। তবে ৫৮.৬% কর দেয়া তাদের পক্ষে সম্ভব নয়, বরং কর হতে হবে সহনীয় ও ব্যবসা বান্ধব। আমরা শুরু থেকে এটাকে সাধুবাদ জানিয়েছি, আমরা এর বিরুদ্ধে নয়। এখনও বলি যে আমি একজন দায়িত্বশীল ব্যক্তি, দায়িত্বের জায়গা থেকে বলছি এইটার বিরুদ্ধে আমরা নই। বাট আমরা চাই গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে মাল এনে, বৈধভাবে মাল এনে, বৈধ চ্যানেলে মাল এনে ব্যবসা করতে চাই। আমাদেরকে আপনার ট্যাক্সের আওতায় নিতে হবে, ট্যাক্সটা সহনশীল মাত্রা করতে হবে, দেন আমরাও ব্যবসা করব ট্যাক্স দিয়ে, গভর্নমেন্ট রাজস্ব পাবে। ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে বুধবার সারা দেশে মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধ রাখলেও বৃহস্পতিবার থেকে স্বাভাবিক রয়েছে বেচা বিক্রি। তবে এনইআইআর সিস্টেম কার্যকর নিয়ে আতঙ্কে বাজারে বেচা বিক্রিতে প্রভাব পড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। অনেকে চিন্তা করছে 16 তারিখে বন্ধ হয়ে যাবে অথবা কি হয়, ওই চিন্তা করে সবাই নিচ্ছে ফোন। গত মাসের চেয়ে এই মাসে বেচা কিনা গ্রোথ করছে একটু। সরকার এর আগেও দুবার উদ্যোগ নিয়েছে, আমরা যতটুকু জানি সবাই, এবং দুবার উদ্যোগ নেওয়ার পরও কিন্তু সরকার কিন্তু সেটা কিন্তু কাজ করতে পারেনি। এখন আপনার কয়েক হাজার কোটি ফোন, আপনি কয়টা ফোন বন্ধ করবেন বা কয়টা ফোন আপনি ব্যাট ট্যাক্স দিয়ে আপনি বিটিআরসি নিবন্ধন করে আপনি মার্কেটে সেল করবেন। 16ই ডিসেম্বর থেকে সারা দেশে এনইআইআর সিস্টেম কার্যকর হলেও এর আগে কেনা অনিবন্ধিত মোবাইল ফোন সেট বন্ধ হবে না বলে আশ্বস্ত করেছে সরকার। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।